গরম আর কাজের চাপে মানুষ যখন হয়রান তখন রিফ্রেশমেন্টের একটাই উপায় ঘুরতে যাওয়া। আর কথায় আছে বাঙালির কাছে ঘুরতে যাওয়া মানেই দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং। হ্যাঁ, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি, বাট দীঘা ঠিক না, দীঘার থেকে কিছুটা আগে তাজপুর, জনহীন শান্ত সমুদ্র সৈকতে শান্তির খোঁজে। ঘড়িতে এখন 9:30 বাজে। 9:10-এ সোনারপুর লোকাল আছে, ওটা ধরবো। মেট্রো ধরবো, লাস্ট মেট্রো হচ্ছে 9:40, ওটা ধরে আমরা সবাই যাচ্ছি স্প্ল্যানেড থেকে বাস আছে, স্লিপার ক্লাস বুক করেছি, তো ওখান থেকে আমরা তাজপুর যাব। তো আপাতত বেরিয়ে পড়েছি, বাকি সব আসছে, রাস্তায় রয়েছে। তো আবার একটা প্ল্যান করেছি, যেটা হুট করে প্ল্যান। তাজপুর কোনো প্ল্যান ছিল না আমাদের, মানে অ্যাকচুয়ালি আমার ওর কোনো প্ল্যান ছিল না, বাকি ওরা প্ল্যান করেছিল, আমি ক্যান্সেল করে দিয়েছিলাম বিকজ টাইম পাচ্ছিলাম না, ছুটি সব কিছু দেখে সব কিছু প্ল্যান করতে হয় বেসিক্যালি। তো তারপর ম্যানেজ করে নিয়ে প্ল্যান এগিয়েছি, যাচ্ছি সেই হিসাবে। তো লেট হয়নি, ভেবেছিলাম হয়ে যাবে। অফিস থেকে অনেক তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়েছি, 6:30টায় বেরিয়ে গেছি, কিন্তু ট্রেনের প্রবলেম হচ্ছিলো, লেট হয়ে গেছে অলমোস্ট। 8:30টার সময় এসে পৌঁছেছি, 9:45টার সময় বেরিয়ে গেছি কোনো মতে। ব্যাগ ট্যাগ গোছানো কালকে থেকেই ছিল, তো সেইগুলো নিয়ে টুকটাক জামা কাপড় পরে বেরিয়ে গেছি। টাইম আছে, প্রচুর হাতে টাইম আছে। বাস আছে 12টা নাগাদ, কিন্তু বেরোচ্ছি ধীরে সুস্থে। মেট্রো ধরে যাব, পাশ থেকে শিয়ালদা হয়ে বাস ধরে যেতে ইচ্ছে করছিল না, কারণ শিয়ালদায় ভালো বৃষ্টি পড়ছিল তাই। তো মেট্রো করে যাব, লাস্ট মেট্রো হচ্ছে 9:40, তো ওইটা গিয়ে এম করে বেরিয়েছি। তো আগে যেতে যেতে কথা হচ্ছে, যাচ্ছি তাজপুর, সব কিছু দেখাবো, সব কিছু ডিটেল দেবো, সঙ্গে থেকো। চলো ভাই। প্ল্যানেটে অনেক আগে পৌঁছে গেছি, বাস অলমোস্ট এসে গেছে, মা চণ্ডী আমাদের বাসের নাম। তো বাসটা এসে গেছে, আমি দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, কতটা পরিমাণে ভিড় এই বাস কাউন্টার এই রাত্রিবেলা 12টার সময়। আমি দেখাচ্ছি, দাঁড়াও। বাসও উঠে গেছি, ছাড়ার টাইমও হয়ে গেছে, 12:11 হয়ে গেছে, ছাড়বে 12:20 নাগাদ মোটামুটি। আমাদের সিটটা একটু পিছনে পড়েছে, অরুণাব অলরেডি ভিডিও কল করছে, আমি তুলছি। আর দীপানে থেকে নেয় পুরো শর্ট জানলার কাছে বসে, এখন ভিউ দেখতে দেখতে যাবে। আর প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ক্রাউড, এতটাও এক্সপেক্ট করিনি। এই রাত 12টা 12:30টার সময় মোটামুটি প্রচুর ট্যুরিস্ট যাচ্ছে ওইদিকে, প্রচুর। আর বাস যেটা রয়েছে পুরো ফুল প্যাকড আপ, মানে একটা সিট এখান থেকে ওখান থেকেও অ্যারেঞ্জ কেউ করতে পারবে না। কন্ট্রাক্টরের সঙ্গে কথা বললাম অ্যারেঞ্জ করার জন্য, বাট নট পসিবল। আর এইবার আমি ভিডিওটা গোপ্রোতে করছি, আগে আমার এতটাই লেট হয়ে গেছিলো যে ফোন থেকে করতে হয়েছে। সেট আপ করার কোনো টাইম পাইনি, যেইভাবে প্যাক করে কালকে রেখেছিলাম রাত্রিবেলা সেইভাবেই পড়েছিল আমার ব্যাগের মধ্যে। এখানে এসে একটুখানি সব প্যাক ট্যাক করে চেন থেকে বার করে সব রেডি করে আমি আবার ভিডিওটা করছি। এখন একটু শান্তি পেয়েছি, সারাদিন অফিস করে এক ফোঁটা বসার পর্যন্ত টাইম পাইনি। আর এখন একটু রেস্ট নেব, এরপরে ব্রেক দেবে কোলাঘাটেও দেখা হবে তোমাদের সঙ্গে। আর ছাড়ার মোটামুটি টাইম হয়ে গেছে, বাড়িতে ফোন করে বলে দিয়েছি, ভোর হয়ে যাবে যেতে যেতে, 4টে-5টা তো বাজবেই। তো এই আর কি।
আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটে। এখানে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, 10 মিনিট ব্রেক দিয়েছে। তো এখানে একটু ফ্রেশ হয়ে নিয়ে টুকটাক কিছু চা খেয়ে আবার এগোবো। বেশিক্ষণ দাঁড়াবে না। আর উপর থেকে নামতে নিচে অনেক প্রবলেম হচ্ছে, তাই জন্য নামতে বাস থেকে বেরোতে বেরোতে 10 মিনিটের মধ্যে 5 মিনিট কেটে গেছে। চা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার ব্যাক টু বাস। যে কাজে আমি আমার ব্লগে বিজি হয়ে গেছি, আর ঘুমাবার জন্য ঘুমাতে এসছে আর আমি জেগে মোবাইল ঘেটেছি। শরীর ছিল না, বেশিক্ষণ বাস দাঁড়ায়নি। মেনলি হচ্ছে কি সবাই নেমে 10 মিনিট টাইম দিয়েছে, আর নামতে নামতে 5 মিনিট কেটে গেছে। চা খেতে খেতে বাকি 5 মিনিট তো আবার এসে বসে গেছি। সঙ্গে চিপস রয়েছে, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। ওই খেতে খেতে যাবো, বেশিক্ষণ চলবে না। 4:30 মধ্যে মোটামুটি 4:30 পৌঁছে যাবো। कोई साबुन बेरिয়েছিস? না বেরোচ্ছি তো। তাহলে চা খাবো। তাজপুর পৌঁছে গেছি। এখন বাজে ঘড়িতে 4:45, আর আমরা বাস থেকে নেমেছি 4:20-25 নাগাদ। তো ওখান থেকে আমরা অটো করে চলে এসেছি। আমাদের হোটেল সামনেই রয়েছে, ওই দেখা যাচ্ছে কিনা জানি না, ওই টাওয়ারটা দেখা যাচ্ছে দূরে, লাইট হাউসটা। ওই লাইট হাউসটার ওখানে সামনেটাই আমাদের হোটেলটা রয়েছে, প্রমিস হোটেল। আর আমরা ডাইরেক্ট বিচে চলে এসেছি। তো বিচটা পুরো ফাঁকা, মানে দারুণ লাগছে। একবার আমি দেখাচ্ছি সামনে গিয়ে। তো বেশি দূরও না, মন্দারমণি যে চাউলখোলা আছে, চাউলখোলা থেকে তার বিচের ডিস্টেন্স অ্যারাউন্ড 14 কিলোমিটারের আশেপাশে। আর এইটা হচ্ছে 7 কিলোমিটার মোটামুটি লাগবে। তো বেশিক্ষণ লাগেনি, ফাঁকা রাস্তা ছিল, তাড়াতাড়ি চলে এসেছি। রাস্তা ভালো, নতুন রাস্তা হয়েছে। এইটা হচ্ছে বাস স্ট্যান্ডটা হচ্ছে তাজপুরে আসতে হলে বালিশাই বলে বাস স্ট্যান্ড আছে, ওইখান থেকে নেমে অটো পাওয়া যায় অ্যাভেলেবেল। আর বিচটা তোমরা দেখো ভোরবেলা। একটা কি সুন্দর একটা আওয়াজ শোনা যাচ্ছে। এই আওয়াজটা মানে শান্ত নিজেকে করে, যেমন পাহাড়ে গেলে একটা শান্ত পরিবেশ, যে কোনো আওয়াজ নেই, চুপচাপ একটা নিরিবিলি। আর বিচে আসলে এই আওয়াজটার সঙ্গে নিজেকে শান্ত ফিল হয়, একটা যেন বসে বসে চুপচাপ শুনি এই আওয়াজটা, ভাল লাগে। জানি না কতটা ক্রাউড হবে, এর আগে আমি তাজপুর আসিনি কখনো। মন্দারমণি গেছি, দীঘা গেছি, দীঘা তো প্রচণ্ড ক্রাউড এরিয়া। মন্দারমণি মোটামুটি ফাঁকা থাকে, বাট তাজপুরেই প্রথম এসেছি, জানতে পারবো। একটা দিন তো রয়েছি, আজকে সারা দিন পাবো, সন্ধ্যাবেলা পাবো, কালকে আবার এখান থেকে ব্যাক করবো। আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে একটু ঘুরে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলটা আমি দেখাবো। অরুণাবকে দেখতে পাচ্ছি দূরে, সায়ন এসছে, অরুণাব এসছে। দীপান্বিতা ওখানে। অরুণাব অরুণাব এখন আমার কিছু বক্তব্য রাখতে চায়। সুন্দর লাগছে সকালবেলা, হেভি লাগছে না? দারুণ লাগছে, পুরো ক্লিন, দেখ ক্লিন।
বলতে কি ও মানে তোর এখানকার মানে কি বলে এনভায়রনমেন্টটা আমি আমি শুধু পলিউশন নেই কিছু নেই। আমি একটা শুধু জিনিস জানতে চাই যে রাতেবেলা যে ক্রাউডটা হয় দীঘাতে ওরকম হয় কি না, পুরো ফাঁকা, পুরো মন্দারমণির থেকেও ফাঁকা। সুন্দর দারুণ জায়গা। ম্যাগি অর্ডার করেছি। ঠিক আছে। হোটেলে আমরা চলে এসেছি, জাস্ট ঢুকছি, রিসেপশন এই উপরে। এতক্ষণ বিচেই কাটিয়েছি বিকজ কি হোটেলের গেটটা 6টার সময় খোলে, মোটামুটি এখন 6:01 বাজে, 6টায় চলে এসেছি। এন্ট্রি করছে অরুণাবার সায়ন উপরে। তো উপর থেকে সব কিছু দেখাই, আমাদের এন্ট্রি হয়ে যাবে, তারপর আমরা রুম পেয়ে যাবো। রুম কীরকম, বাইরের হোটেলটা কীরকম, রিসর্টটা বেসিক্যালি কীরকম সব কিছু দেখাচ্ছি আমি। রিসেপশন এখান থেকে আমরা এন্ট্রি করছি। অরুণাবার সায়ন অলরেডি এন্ট্রি করতে ঢুকে গেছে, বাকি সবাই অফিস কলিগ আর ফ্রেন্ডসরা সব নিচে রয়েছে, ওয়েট করছে। সবাই উপরে আসেনি, মোটামুটি আমরা কাজ ছেড়ে দিচ্ছি। উপরে রিসেপশনটা খুব সুন্দর, নতুন এই হোটেলটা, প্রমিস হোটেল। এই হোটেলের পিছন দিকে লাইট হাউসটা পড়বে, লাইট হাউসে যাবো। শুনেছি যে 5 টাকা করে টিকিট নেয়। বিকালবেলার দিকে দেখি যাব, উপর থেকে ভালো ছবি টবি পাবো, ভিডিও, সেটাই একটা মনে আনন্দ জাগছে, আর কিছুই না। গেট থেকে ঢুকে এখান থেকে সোজা আমাদের রুম দুটোই দিয়েছে, দারুণ জায়গায়, পাশেই বিচ, একদম পাশে। তো এই সাইডে দুটো দোলনা দিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের রাস্তা উঠে গেছে, রেস্টুরেন্টটা আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি। পুরোপুরি হয়েছে, মানে খাওয়ার আগে থেকে একটু অর্ডার দিয়ে দিতে হবে। নতুন পুরো হোটেল, এই নিচে পার্কিং আছে, উপরটা রেস্টুরেন্ট আছে ওদের, রিসেপশনটা ঠিক ওই সাইডটা পড়বে। আর এই পাশে দুটো দোলনা দিয়ে দিয়েছে, সুন্দর বসার জায়গা। সামনে দ্য প্রমিস যে রিসর্টটা আছে তার বোর্ড, আর তার নিচেই রয়েছে সুইমিং পুল, ছোট্ট একটা সুইমিং পুল, দারুণ। জল এখন ভরছে এখানে, আমি দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন জল, জলটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন জল। আর রুম বলতে এই 1, 2, 3, 4, 5টা, আর ওপাশে 6টা রয়েছে, ছোট স্পেস নিয়ে 6টা। রুমগুলো খুব সুন্দর, এক একটা রুমের মধ্যে আলাদা আলাদা নাম রয়েছে, যেরকম তিলোত্তমা, পাশের যে রুমটা রয়েছে গোধূলি, এই রুমটা যেটা রয়েছে সেটার নাম হচ্ছে কল্পতরু, আর এটা স্নিগ্ধা। তো রুমটা আমরা নিয়ে নিয়েছি, অরুণাভ ফ্রেশ হওয়ার জন্য রয়েছে অরুণাভ, আর এপাশে সায়ন। হাই হাই করে দাও ক্যামেরায়, হাই, টাটা 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 টাটা। এটা আমাদের রুম, আমরা এখানে থাকবো। জুতোটা খুলে ঢুকি, বিছানা পরিষ্কার, একটা ছোট বসার জায়গা, টিভি দিয়ে দিয়েছে, আর ওয়াশরুম হচ্ছে এটা। ওয়াও, একটা বড় আয়না, এখানে জামা কাপড় রাখার জন্য ফ্যানও দিয়েছে, বাথরুমে ফ্যান আছে, শাওয়ার উপরে, এক্সস্ট, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে ভালো স্পেস আলা জায়গা। কি রে, ক্লান্ত? হয়ে নে। এখানে দুটো কাপ, দুটো দিয়েছে, চা কফি সব দিয়ে দিয়েছে, জলের 2টো বোতল দিয়ে দিয়েছে। ভালো রুম, দারুণ লেগেছে রুমটা আমার, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে আর সব থেকে ভালো ফ্লোরটা, যেটা হচ্ছে কাঠের ফ্লোর। এসি এখন আমাদের আগে চেকিং করতে দিয়েছে 6টার সময়, তো অ্যাকচুয়ালি চেকিং টাইম 9টায় না, 10টায় চেকিং টাইম। তো 10টার পর থেকে আমি এসি অ্যাক্সেস করতে পারবো। মিনি ফ্রিজ আছে, হ্যাঁ। হ্যাঁ, সব থেকে এইগুলো ভালো, 2টো করে ব্রাশ দিয়ে দিয়েছে, চিরুনি দিয়েছে, শ্যাম্পু
তেল, সাবান, টুথপেস্ট প্রতিটা রুমে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে। দীপান্বিতা এখনো ব্যাগ পিঠে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, কেন জানি না। ও মনে হয় ব্যাগ নিয়ে এখন সোনারপুরে যাওয়ার প্ল্যান আছে। রুম, আচ্ছা রুম ক্লিন হচ্ছে। হ্যাঁ ইয়ে মারছে ওই ইয়ে থেকে। দীপান্বিতা পুরো হাঁপিয়ে গেছে। আরেকটা রুম আমাদের দেবে, দুটো রুম দিয়ে দিয়েছে, আরেকটা রুম দেবে। আরো দুটো রুম দেবে। দুটো রুম, তিনটে রুম টোটাল। না না আরো তো ইয়ে আছে, তিনটে রুম তো আমাদের। তিনটে, হ্যাঁ হ্যাঁ একটা দুটো রুম দিয়ে দিয়েছে, আর দুটো রুম, আর একটা রুম দেবে, সেটা 10টার পর চেক আউট হবে কেউ সেটা। দীপান্বিতা মনে হচ্ছে টায়ার্ড। কিরকম লাগছে তোমার রিসোর্টটা? দারুণ লাগছে, সুন্দর, মানে পরিবেশটা দারুণ। পরিবেশ দূষণ করবি না তো আবার? তোর মতন নাকি? এই একটু ঘুম থেকে উঠে বেরিয়েছি, ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিলাম হোটেলেই। আর দুপুরবেলা হোটেলে খাবো না, এখানে একজন অরুণাবর এর আগে যখন ঘুরতে এসেছিলো এখানে একটা ওই রান্না করিয়ে খাওয়ানোর মতন জায়গা ছিল, দারুণ রান্না হয়েছিল। তো সেইখানটাই আমরা এসছি, ওখানে খাওয়ার টাওয়ার অর্ডার দেবো, মানে কি রান্না করে খাবো দুপুরবেলা। তো ওখানে এসছি, এটা ওই আমাদের হোটেল থেকে একটু এগিয়ে গিয়ে 2 নম্বর বিচের দিকেই, পুরো মাথায় গিয়ে দারুণ জায়গা, আমি দেখাচ্ছি। এই তো এখান থেকে ঢুকে উঁচু, পুরো অলমোস্ট সমুদ্রের উপরে। এখানে রান্না হয় আর এখানে সবাই বসে খায়, দারুণ একটা জায়গা। এটা মনে হয় দোলনার জায়গা, দোলে। আর এখান থেকে বিচটা দেখা যাচ্ছে। ওয়াহ, কোথায় চলে এসছে জোয়ারের জল, বাপ রে বাপ। দাঁড়া, হয়নি, আমি এক স্টার্ট করেছি, আরেকবার রেডি? একটা বন্ধু পেয়েছি রাস্তায়। ডাকলাম, চলে এলো। অ্যাকচুয়ালি খেতে এসেছি, খাওয়ার টাইম হয়ে গেছে, বাকি সবাই এসে গেছে, অরুণাব, দীপান্বিতা, ওরা আমার পিছন পিছন চলে যাচ্ছে। টাটা বলে বাবালে। এটা খায় না, এটা খায় না, এটা ক্যামেরা। চলে আসছে পিছন পিছন। তো না না, কিছু করছে না। তো খাওয়ার জন্য দীপান্বিতা, সায়ন আসছে পিছনে, সায়নের ওয়াইফ। আর ওর অ্যাকচুয়ালি
পুচকেকে খাওয়াচ্ছে, সেই জন্য ওরা আসছে, খাওয়া হয়ে গেলে মোটামুটি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। সকালে তো দেখিয়েই দিয়েছি এখানে খেতে এসেছি, খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি, পমপ্লেট দিয়েছি আর কাঁকড়া কষা দিয়েছি। কাঁকড়া কষা, কাঁকড়াগুলো এখানে জ্যান্ত জ্যান্ত কাঁকড়া, আমি দেখাচ্ছি কি কাঁকড়া। এগুলো যা আছে 350 টাকা জোড়া, আর এগুলো 400 আছে, 300 টাকা পিস আছে, 400 টাকা জোড়া আছে, 300 টাকা পিস আছে, 400 টাকা জোড়া। দীপানিতার খুব পছন্দ হয়েছে কাঁকড়াগুলো। অরুণাব আর আমার খুব খিদে পেয়ে গেছে, পাওয়ারই কথা, 1টা বাজে। সকালবেলা যখন এসছিলাম তখন বিচের জল পুরো এই মাথা অবধি ছিল, আর এখন দেখো তোমরা কোথায় চলে গেছে, অনেক দূর, বাপ রে বাপ কতটা দূর। হাওয়া হচ্ছে বিচ ভালোই। অল্প অল্প, ব্যাস ব্যাস ব্যাস। এখন থেকে কেউ ধরবে না, তারা এটা দেখবে। হয়ে যাচ্ছে তো, হয়ে যাচ্ছে। নে 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 নে, আয় বাচ্চা, দেখো। তো আমরা এখন মোটামুটি ঘড়িতে 4টে বাজে আর বেরিয়ে পড়েছি লাইট হাউসের দিকে। তো যেতে হলে ওইখান থেকে, তো এই সোজা আমরা এইদিকে আমাদের হোটেল, আর এই দিক থেকে সোজা যাচ্ছে মেন রোডের দিকে। তো মাঝখানে হোটেল মৌচাক আছে, তার পাশের এই রাস্তা দিয়ে সোজা আমাদের এগোতে হবে। তো আমরা এগোচ্ছি, আমাদের টোটাল সবাই মিলে এসছি, তার মধ্যে মোটামুটি যাচ্ছি 3 জন, অরুণাব, দীপান্বিতা আর আমি। সামনে রয়েছে অরুণাব, দীপান্বিতা, আমি পিছনে, আর বাদ বাকি সবাই একদম গেছে, ঘুমাচ্ছে সব, আর আমরা বেরিয়ে পড়েছি লাইট হাউস। তো ফাইনালি পুরো এরিয়া ঘুরে ঘুরে চলে এসেছি। প্রচণ্ড রোদ, হাওয়াও চলছে, আর এই যে হচ্ছে লাইট হাউস। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড উঁচু। টিকিট কাটতে হবে, বাট কোথা দিয়ে কি আমরা জানি না। চলে তো এসছি, কাউকে আমি দেখতে পাচ্ছি না টিকিট কাউন্টারের কিছু। হয়েছে লেখা রয়েছে খোলা আছে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বেরিয়েছি, এখন বাপরে বাপ একটা ছবি তুলি। বাপরে বাপ, 141টা, চ্যালেঞ্জ। চল উঠি, দিচ্ছে। টোটাল 141টা সিঁড়ি ভাঙতে হবে যদি উঠতে পারি। উপর থেকে যাই না কি ভিউ আছে। চ দিচ্ছি দিচ্ছি আমি আমাকে আমার হাতেই তো খুব। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ বাংলা বলুন না। हाँ बोली। ফরেনারের জন্য 25 টাকা, হুম এমনি লোকেদের জন্য 10 টাকা, বাচ্চাদের জন্য 3 টাকা। আচ্ছা আচ্ছা। বিকালে 4টা থেকে 6টা।
এটা অফিস। জুতো খুলে কোথা দিয়ে উঠবো? জুতো কোথা দিয়ে খুলবো? এই টিকিট, ক্যামেরার জন্য এক্সট্রা 20 টাকা। ওকে, থ্যাংক ইউ। ক্যামেরার এটা রাখ। ক্যামেরার জন্য 10 টাকা না 20 টাকা ক্যামেরার জন্য। ফরেনারদের জন্য 25 টাকা, হ্যাঁ। বাচ্চাদের জন্য 3 টাকা। চলো যাওয়া যাক। কোথা দিয়ে ওঠে? কোথা থেকে? মিশন লাইট হাউস, এই তো সিঁড়ি। মিশন লাইট হাউস এইটাই? এটা এখান দিয়ে ওঠ। এইখান দিয়ে? জুতো কোথায় খুলবো? এখানে খোল। চলো 141টা। 4 से 6। ठीक है ठीक है। 4টা থেকে 6টা অবধি খোলা থাকে এটা। বাবা পাথর পুরো গরম হয়ে রয়েছে। উড়ে তারা ভালো লাগছে। বাপরে, 4টে থেকে 6টা মোটামুটি খোলা থাকে বললো ওরা। টিকিট দিয়ে দিয়েছে। ফরেনারদের জন্য আলাদা, বাচ্চাদের জন্য 3 টাকা, ফরেনারদের জন্য 25 টাকা, 10 টাকা করে পার পারসন, আর 20 টাকা ক্যামেরার জন্য। তা আমি হয়ে এসে গেছি, চলে আসুন। এই তো ओरे शाबाश। आज खाली नहीं होगा क्योंकि अंदर 6 गाड़ी लगा हुआ है, अंदर 6 गाड़ी কি সুন্দর। ठीक है, आपका गाड़ी में देखो AC तुम आया है, पहला गाड़ी तो छोड़ना ही पड़ेगा। आज खाली नहीं होगा। ঘাম পুরো ঘাম চ্যাট করছে উঠতেই। आदमी को आज आने के लिए बोल दीजिएगा। দেখো আমরা এসছি হচ্ছে ওই গেট থেকে, ওই সোজা যে ওই মাথাটা মেন রোডটা জয়েন্ট হয়েছে তার আগে ওই গলি থেকে সোজা ওখান থেকে মেন রোড আছে। মেন রোড ধরে এই মেন রোড হয়ে এখানে কোথাও একটা আছে। মনে হচ্ছে ওইটা কি, ওটা দারুণ। দারুণ দারুণ পুরো দাওয়া। হ্যাঁ ফটো তো তুলবো। নৌকা চলছে ওখানে। লাইট হাউস পঞ্চায়েত, ও ট্যাঙ্কি ছিল পঞ্চায়েতের, আর এটা হচ্ছে লাইট হাউস। আর লাইট হাউসটা আরো উঁচু, ওখান থেকে ফুলেরা গাও না, তাজপুরটা অপূর্ব সুন্দর লাগছে উপর থেকে। কিছু ছবি ক্লিক করে নি, ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট তো করবোই, তোমরা দেখো। ও ফাইনালি উপরে ওই অপূর্ব দৃশ্য দেখলাম, দেখে নিচেও চলে এলাম। অনেকটাই বাট দারুণ ফিলিংস। তো এবার এখান থেকে একটু হোটেল রুমে যাব, তারপর ওখান থেকে বিচে একটু ঘোরাঘুরি করব। এখানে পার্ক হচ্ছে, এগুলো পার্ক হচ্ছে নতুন চিলড্রেন্স পার্ক। এই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে। মানে লেডিস জেন্টস বাথরুমও করে দিয়েছে, ভালো, বেশ ভালো, দারুণ। চলো চলে
এসছি বিচে। অলমোস্ট সূর্য ডুবতে যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। নিচের এই একটা সাইলেন্স প্রেম বলা যেতে পারে, যে চুপচাপ বসে থাকো, সমুদ্রের ঢেউ দেখো, ঠান্ডা হাওয়া একটা, আর ঢেউয়ে একটা গর্জনের আওয়াজ। আর এখানে তো বিচের মধ্যে লাল কাঁকড়া ভর্তি, তাই না দেখা তো যাবে না। আর বিচটা এখন দূরে সরে গেছে অনেকটা, দেখাচ্ছি কতটা দূরে চলে গেছে, কি সুন্দর লাগছে। ছোট ছোট কাটানসের মতন মেঘ দেখা যাচ্ছে। চ যাচ্ছি, একটু ভিডিও তুলবো। আর খাবার এবার হোটেলে খাবো রাত্রিবেলা, আর ইচ্ছা করছে না। সারাদিন দৌড় ঝাঁপ এই করে সন্ধ্যাবেলা একটু বসে থাকবো। ভাবছি আরেকবার সুইমিং পুলে লাফালাফি করবো, তারপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। কালকে আবার বেরোতে হবে, ব্যাকপ্যাক তো করে নিতেই হবে আজকে। আর কি, হোটেলটা আমার দারুণ লেগেছে, ফাটাফাটি হোটেল লেগেছে। আমার কিছু পরিচিত আছে, তারাও আমার ছবি দেখে আমাকে টেক্সট করলো, এখানে ওরা যতবার আসে ফ্যামিলি নিয়ে ততবার স্টে করে। খুব দারুণ জায়গা। আমি হোটেলের ডিটেলগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চেক করতে পারো। এখানে আসতে পারো, এখানে থাকতে পারো, প্রচণ্ড ভালো রুম। আর সূর্যের পাশ দিয়ে যাচ্ছে, আমি ভাবছি ক্যামেরাটা বসিয়ে দিই, ভিডিও দেখো, ভিডিও আসুক। ঘুরতে যাওয়ার সময় যতটা এক্সাইটমেন্ট থাকে, ফেরার সময় ততটাই কষ্ট হয়। বাট কি করা যাবে, ফিরতে তো হবেই। আর ফিরলে নতুন প্ল্যান করা যাবে, আর নতুন প্ল্যান মানে নতুন ঘুরতে যাওয়া, আর নতুন ঘুরতে যাওয়া মানে নতুন ব্লগ। তো আগে আরও ব্লগ আপলোড হবে। আর এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। ধন্যবাদ।